আমিনুর মোহাম্মদ রাজ্য, সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ঐক্যজোট, কেন্দ্রীয় কমিটি। ধরেছে পচন ধমনী মজ্জায়, শিরায় শিরায়, মানচিত্র গিলে খাচ্ছে শত সশস্ত্র কীড়ায়। কীড়া ধরে আছে সমস্ত দপ্তরগুলিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাত পোহালে যে নির্বাচন, বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ, নির্ভরযোগ্য এবং আস্থার নির্বাচন। আমরা চাই সকলে হা ভোট দিক, হা জয়যুক্ত হোক। আমার জেলা টাঙ্গাইল পেশাগত দায়িত্ব সারা বাংলাদেশে পালন করে থাকলেও নারীর টানে ভোট দেওয়ার উদ্দেশ্যে আমি টাঙ্গাইল জেলার নাগরিক, টাঙ্গাইলে আমার বসবাস। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের জেলা প্রশাসন বরাবর আমার নির্বাচনী পর্যবেক্ষণ কার্ডের জন্য যে আবেদন, সে আবেদনটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আমি প্রেরণ করি এবং তাদের প্রজ্ঞাপন অনুসারে দিয়ে থাকি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার সে কার্ডটি পূর্ণতা পায়নি। কারণ জেলা প্রশাসনের যাচাই বাছাই পর্যবেক্ষণ কমিটির যে দায়িত্ব ছিলেন, তিনি হচ্ছেন এডিসি জেনারেল সঞ্জয় কুমার মহন্ত সাহেব। ওই যে বললাম, ধরেছে পচন ধমনী মজ্জায়, শিরায় শিরায়। কারণ শিক্ষা কতটাই অশিক্ষায় পরিণত হয়েছে, জেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি এবং স্টাফ রিপোর্টার সম্পর্কে যার কোনো মৌলিক সাম্য জ্ঞানই নেই, যে জানে না স্টাফ রিপোর্টার মানে অর্থটা কি, মিনিংটা কি, স্টাফ রিপোর্টারের এরিয়া, ব্যাপ্তি এবং তার কার্যক্রম এবং তার কার্যকরী পরিধিটা কি। তাহলে যে এই পার্থক্যটা যদি না বুঝেন, যে এসিলেন্ট, ইউনো, এডিসি এবং জেনারেল সার্বিক, এই পার্থক্য যদি সে না বুঝেন, তাহলে যে পার্থক্যের জ্ঞানী রাখে না, এই যাচাই বাছাই কমিটিতে সে দায়িত্বপ্রাপ্ত হয় কিভাবে। আমি সন্দিহান জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির জেলা সেক্রেটারি হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ণাঙ্গ আইন শৃঙ্খলা বাহিনী এবং মনিটরিং নিয়ে আমি তো এখন সন্দিহান। আমি সন্দিহান এই প্রশাসন এবং প্রশাসনিক কাঠামো এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। আমি সন্দিহান বিগত সরকারের মতো, বিগত দিনের মতো কিছু কিছু ক্যান্ডিডেট কি বলবেন 11টার পরে যে আইন শৃঙ্খলার অবনতির দরুন আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সন্দিহান। কারণ অথর্বতার যে পরিচয়, প্রাণ প্রকৃতির ভারসাম্য নিয়ে এই জেলায় এই প্রশাসনের কাছ থেকে, বর্তমান প্রশাসনের কাছ থেকে যে পরিচয় পেয়েছি, তাতেই আমার সাম্যক ধারণা হয়েছে। সেই ধারণা আরও ধীর হলো। পূর্বের পরিস্থিতি প্রশাসনিক অব্যবস্থাপনার দরুন যেন নাজুক অবস্থায় না যায় এবং জনজীবনে দুর্ভোগ এবং প্রাণ নাশের কোনো সম্ভাবনা না ঘটে, সেজন্য প্রশাসনকে তৎপর হওয়ার জন্য, আরও উদ্গ্রীব হওয়ার জন্য এবং দায়িত্বশীল হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ছাগল দিয়ে ধান না বাঁধিয়ে অন্তত ঢেকি পরিচালনার জন্য যে মানুষগুলি প্রয়োজন, সেই মানুষগুলিকে যেন যথাযথ জায়গায় দায়িত্বপ্রাপ্ত করা হয়। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই নিবেদন রাখছি। ধন্যবাদ। জনতার আওয়াজ আপনার চারপাশের ঘটনা, দুর্ঘটনার কথা বলে, আপনার অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে।